আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই কিন্তু এই বাংলাতে আমরা মনে করে জন্মগ্রহণ করেছি। কার কোলে? না, আমাদের মায়ের কোলে। নাকি বলছেন? বিশ্ব প্রসবিনী জগৎ জননী মাতা, এই মায়ের কাছে কিন্তু আমরা সবাই কিন্তু জন্মগ্রহণ করেছি। মায়ের কাছে জন্মগ্রহণ করে এসে বলেছিলাম, মা তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো। নাকি বাবা? কিন্তু আমরা কলিযুগের মানুষ, মঠবাসী মধ্যে পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না মহাতত্ত্বে। নাকি বলছেন? এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার? তিনবার। কখন? আসতে একবার হচ্ছে ঘুমে, একবার হচ্ছে জমে, একবার হচ্ছে কামে। নাকি নিত্য নিত্য মানুষ কিন্তু মরে পড়ে থাকে বাবা। মরা বাঁচার খেলার জন্য, বাঁচবার জন্য যিনি আমাদের আত্মশক্তি মহামায়া, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমা, 3.5 প্যাঁচে প্যাঁচ মেরে মূল আধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে। নাকি বলছেন? সেই জন্য মায়ের কাছে বললাম, মা আমার জননী, জন্মভূমি গো, জনম নেয়া বাংলা মাতর কোলে। 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব জন্ম হয়। মানব জন্ম পেয়ে মানুষ হেলাতে হারায়। এই মানব জন্মটা বড় দুর্লভ জন্ম। 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব জন্ম পেয়ে আমরা এই মানব জন্মটা কিন্তু কাজে লাগাইতে পারলাম না। সেই জন্য বলছে, আমার জননী, জন্মভূমি গো, জনম নেয়া। নানুরে চণ্ডীদাস বললেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। নাকি বাবা? আর কলিতে কি বলছে? শোনরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমানার কলি যুগেতে নাই। নাকি বলছেন? এই মানুষের মধ্যেখানে যার হুঁশ নাই তাকে কিন্তু মানুষ বলবে না। আমরা স্যুট বুট টাই পোশাক দেখবেন পরে থাকি, কিন্তু মানুষের চামড়া গায়ে আছে, কিন্তু মানুষের মধ্যেখানে যদি মনুষ্যত্ব জ্ঞান না থাকে তাহলে তাকে মানুষ বলবে না। তিনি বললেন, যুগল ছাড়া সাধন হবে না, আর সাধন ছাড়া কিন্তু ভজন হবে না। নাকি একটা নায়কের একটা নায়িকা দরকার, একটা নায়িকার একটা নায়ক দরকার। তিনি বললেন, যুগল ছাড়া কিন্তু কেউ নয়, সে হিন্দু হোক আর মুসলমানই হোক, সবাই কিন্তু জোড়া ছাড়া চলবে না। নাকি বাবা? তেমনি ধারা আবার এই বীরভূমের মাটিতে যিনি দাঁড়িয়ে বললেন, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বললেন, একা মানুষ আর চলতে পারছে না, তাহলে করি আমরা, আহা করি আমরা কত রঙ্গ, আমার কোনটাই মা হলো না সাঙ্গ। দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, কোনটাই মা হলো না সাঙ্গ। সদাই সৎ পথে সঙ্গ, ওরে সদাই সৎ পথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে, ওরে কামিনী কাঞ্চন মেশে, আমার কামিনী কাঞ্চন মেশে, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মায়ের কোলে। যিনি গানখানা লিখেছেন তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নাই বাবা। বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত চরুই বেলগ্রামে ওনার বাস ছিলেন স্বর্গীয় হরিসাধন দাস মহাশয়। তিনি মায়ের কাছে বললেন, মা না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম। এই হরি নাম ছাড়া আর জীবের কোনো কিন্তু যাওয়ার উপায় নাই। তাই তিনি বললেন, অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনের, হরি সাধনের এই মিনতি, সুমতি নারী হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, আমার কৃষ্ণ ভজনে করাবে মতি, ওই দেখ অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মায়ের কোলে, জননী আমার জননী
জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। আমি আবার যেন আসি মা, ওরে হায় হায় মোহরি মোহরি আবার যেন আসি মা। বলিয়ে জন্মে নয় জন্ম ও জন্মান্তরে মায় আবার যেন আসি মা। তোমার কোলে আসবো ফিরে। ও মায় আবার যেন আসি মা। সেদিন বলো আর কবে হবে? ও মায় আবার যেন আসি মা। সঙ্গের সাথী সেদিন কেউ না রবে। ও মায় আবার যেন আসি মা। আর নাম যাবে আর প্রাণ যাবে। ও মায় আবার যেন আসি মা। কুণ্ডলিনী ব্রহ্মাময়ী ও মায় আবার যেন আসি মা। শিবের ঘরণী ও মা শ্যামা। ও মায় আবার যেন আসি মা। আয়ু সূর্য ঢুলু ঢুলু ও মায় আবার যেন আসি মা। কান্তে কান্তে জনম গেল। ও মায় আবার যেন আসি মা। হরি বল হরি বল হরি বল বলে এই আবার যেন আসি মা। ওরে হরি বলে হরি বল, হরি বলে বলে। তবে আমায় যখন পাঠাইলে দের না দের না আরে সাউন্ডটা দাও ভাই। তবে আমায় যখন পাঠাইলে দের না দের না দের না না। ভব বাজারে আরে ও দিরা না দাইরি রানা দাইরে নিরানা না। বাজার বড় মজার বাজার। দের না দের না দের না না। দেখলাম নয়ন মেলে আরে ও দিরা না দাইরি রানা দাইরে নিরানা না। এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর। তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর। 3 বর্গা জানালা কপাট কেটে নবদার। সদর গেটে 2 প্রহরী থাকিল আমার। তার মধ্যে একজন পুরুষ একজন রমণী। পাহারা দিতেছে তারা দিবস রজনী। মালখানাতে বস্তায় পড়া আছে রত্নধন। বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ। বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায়। বেদখল হয়েছে জমি নিজ দখল নাই। 3 অংশ 2 অংশ রইল জলে ভেসে। আজ অর্ধেকটা করে রেখেছে উলো আর কেসে তাই আবাদ করা গেল না। আবাদ করা গেল না। আমার আবাদ করলে ফল তো শোনে। এই আবাদ করা গেল না। তাই আমার হৃদয় কানন কুসুমের বন পরশ কর মা তুমি। ও মা পরশ পরমা তুমি গো, পরশ পরমা তুমি। আমার হৃদয় কানন কুসুমের বন পরশ পরমা তুমি গো। ও
পরশে বড় হরসান এই পরশে বড় হরসানি মাগো তোমার কঠিন প্রাণ এই পরশে বড় হরসানি মা গো বড় কঠিন প্রাণী একবার মায়ের উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন মহাশয়। হরি বল হরি বল হরি বল। সেই জন্য আমি আপনাদের কাছে এই পর্যন্ত বন্দনা গাই আহাদের না দের না দিরান্না এই পর্যন্ত বন্দনা গাই। আহাদের না দের না দিরান্না অল্পে অল্পে সারি আরি ও দিরান্না দাইরি রানা দাইরে দিরানা আমার শহরেতে আছেন যত আহাদের না দের না দিরান্না যত কণ্ঠী ধারি আরি ও দিরান্না দাইরি রানা দাইরে দিরানা সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয় আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই মা জননী দরদিনী গো আছে যতজন শত কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই। এবার কথা বোঝা যায় তো বাবা? এবার বুঝতে পারছেন তো? ব্যাস মাইক একবার প্লেন করে দিয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ তাই না? ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই। কবি গানের বিষয় যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার তার নাম রসরাজ হলো এই রসরাজেতে অম্বিকাতে গান হবে না ভালো। রসরাজ অম্বিকাতে গান হয় বছরে প্রায় ওর সঙ্গে 30 পালা গান আমার হয়ে থাকে, বুঝতে পারছেন? দেখবেন ইউটিউব খুললে পরে খালি অম্বিকা রসরাজ অম্বিকা রসরাজ। গেল বছরে ছিল যশবাবু আর আমি, সব জায়গাতে বেশি বায়না হতো। হ্যাঁ এবার আমি আসার সঙ্গে সঙ্গে আমার কমিটি দাদারা তাল মিরি শরবত মসজিদ দুধের চা, বুঝতে পারছেন, 4 বান্ডেল বিড়ি 2 প্যাকেট সিগারেট গরম মুড়ি 2 জনাকে দিয়ে দিয়েছে, ভাতের ব্যবস্থা করেছে। এবার রসরাজদাকে দিয়েছে ওই ভাড়াল ঘরে আর আমাকে দিয়েছে আর একটা নতুন ঘর হয়েছে একটা ভাইদের ওইখানে। কমিটি বলছে এক জায়গায় থাকলে হবে না, সব আলোচনা করে ফেলাবে, বুঝতে পারছেন? আমরা বেশ ঠিক আছে তাই হোক, কোনো ব্যাপার নাই। বলি দিদি এক জায়গাতে থাকা হবে না, আলাদা করা চাই, তাই এইখানেতে আমাকে পাঠিয়ে দিল মহাশয়। 3টে বাড়ি ঘুরে ঘুরে ওইখানে পাঠিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? এইবার একই হাঁড়ির ভাত আমরা খেলাম, একই তরকারি রান্না করে খেয়েছি তো, কিন্তু তখন কোনো গন্ডগোল নাই। এইবার মনে করুন যেই আমি আসরে এসেছি সঙ্গে সঙ্গে আসর আসার আগেই কমিটি দাদা গিয়ে বলছে অম্বিকা দি এবার ঢোল ফেলে দেন। আলা ঢোল ফেললে হবে, ঢোলটা 10,000 টাকা দাম দুর্গা পুজোয়, বুঝতে পারছেন? ঢোল ফেলে দিলে গান হবে না, তাহলে আমি গান গাইতে পারবো না। আর একটা ভাই কি বলছে না না আসরে ঢোল দিয়ে দেন। আমি বললাম তাহলে আমি আগে যাই। কমিটি বলছে না আপনাকে যেতে হবে না, আপনি একটু পরে আসুন, মেয়ে ছেলে তো, কারণ আপনাকে দেখে মেয়ে ছেলেরা আসবে, বেটা ছেলে একটু আগে জাগাম না, গান করতে এসেছি, মেয়ে ছেলে বেটা ছেলে কি যার যখন পালা থাকবে সে তখন দাঁড়াবে না, কি বলছেন? তা আমার রসরাজ দাদা এসেছে, আসরে বন্দনা গান করেছে, বন্দনার সাথে সাথে একবারে পাল্লা অর্ডার হয়ে গিয়েছে, বর্ডারও ভাগ করে দিয়েছেন, কেটারও দাঁড়িয়ে গিয়েছে, 2-এর মধ্যে একটা মার্ডার হবে না, কি বলছেন? এই মার্ডারের মধ্যে এখানে কোনো পুলিশ প্রশাসন নাই, আমাদেরও 2 জনাতে চলিবে লড়াই। আর আমি অম্বিকা নাই, আমি শুনতে পেলাম কানে, ভক্ত হয়ে দাঁড়াইলাম আপনাদের মাঝখানে। ভক্ত হয়ে দাঁড়িয়েছি নাকি বাবা? তাহলে শুধু আমাদের মধ্যেখানে ভক্ত অনেক প্রকার আছে,
ভক্ত এক প্রকার নাই, নাকি বলছেন? ভক্ত অনেক প্রকার, কিন্তু গীতার মধ্যে এখানে প্রমাণ দিয়েছেন 5টা ভক্ত আছে। কেমন? সখ্য দাস শান্ত বাৎসল্য মধুর হয়ে গেল, শান্ত ভাবে সত্য যুগে ঋষি মণিগণ ছিল। উনি একটা প্রশ্ন করেছেন, তুমি কবে থেকে ভক্ত হয়েছো, নাকি বলছেন? উনি বলেছেন না, তুমি কবে থেকে ভক্ত হয়েছো? তুমি যেদিন থেকে ভগবান, আমি সেই দিন থেকেই তো ভক্ত, নাকি বলছেন? হ্যাঁ, এই ভগবান যেদিন থেকে এসেছে সেই দিন থেকেই তো ভক্ত এসেছে। সত্যতে নারায়ণ ছিল যখন, তোমার দ্বারে জয় বিজয় ছিল। কি বাবা? জয় বিজয় ছিল, এরা দুজনা ছিল। তাই যখন রামচন্দ্র হয়ে এলে তখন কে ছিল গো? রাবণ আর কুম্ভকর্ণ, নাকি বলছেন? হ্যাঁ, দাপর যুগে যখন তুমি ভগবান হয়ে এসেছো তখন তোমার সঙ্গে সঙ্গে শিশুপাল দন্তবক্র এসেছিল, আছে নাই? তাহলে এই কলিতে যখন তুমি গৌর হরিয়া হয়ে এলে তখন তোমার সঙ্গে সঙ্গে জগাই মাদাইও চলে এসেছো, নাকি বলছেন? এই জগাই মাদাই যদি না থাকতো তাহলে গৌর হরিকে কেউ চিনতো না। চিনতো? তাহলে যেদিন থেকে তুমি ভগবান হলে সেই দিন ওরে আমি ভক্ত সেজে দাঁড়িয়ে গেলাম, জানেন মহাজ্ঞানী। কলম দিলেন, ভক্ত বড় শক্ত কথা গো, গুরু রই বসে, গাছের ফলে গাছে থাকে, বোটা পরে খসে। ভক্ত বাঞ্ছা কল্প তরু, ভক্তাধীন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু, ভক্ত তেতে নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু। ভক্তর মনের বাসনা কোথায় বলো রয়, এই ভক্তির দেশে বসবাস করে হৃদয়ের মধ্যে। সেইটাই তো আমার ভক্ত বলে হে বাবা, আমার ভক্ত বলে বাবা। জয় জয় শ্রী নিতাই হরি হরি
জয় গুরু জয় জয় নিতাই আউটটা বাজে জয় 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 নিতাই জয় নিতাই রাম হরে কৃষ্ণ রাধে জয় নিতাই জয় 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 রাধে শ্যাম হরি বল হরি বল হরি বল দান দান ও ফিডব্যাক ম্যাক দাও ঠিক আছে ঠিক আছে জয় 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 এমন প্রেম ধুমাখা হরি নাম নিতা কোথা ছিল কে এনেছে বলো কোথা ছিল কে এনেছে এমনি প্রেম হরি নাম নিতাই কোথা ছিল কে এনেছে বলো কোথা ছিল কে এনেছে এমনি প্রেম হরি নাম নিতাই কোথা ছিল কে এনেছে বলবো কোথা ছিল কে এনেছে আগের শোনে শুনেছি না তখন আগের শোনে শুনেছি না তখন তোমার শোনে জ্ঞানের করুণা আজ থেকে তোমার শোনে জ্ঞানের করুণা নামের মসুদা নিজ হরি নামের মসুদা
এনেছে জয় জয় শ্রীকৃষ্ণ জয় মহাপ্রভু কি জয় জয় মা সরস্বতী কি জয় জয় শ্রী গুরুদেবী जय 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 महाप्रभु हरे कृष्ण जय निताय जय जय निताय हरि बोल हरि बोल check hello check hello check hello রাধে শ্যাম একটু প্লেন করো রাধে জয় জয় রাধে শ্যাম हरि 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 जय जय आनंद महाप्रभु राधे श्याम इकोटा कम राधे जय गौर जय जय आनंद महाप्रभु जय राधे बाबा राधे श्याम जय जय राधे जय 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 आनंद महाप्रभु राधे श्याम जय जय सब कर दाओ सब कर दिले ठीक हो जाবে राधे কথাটা জড়িয়ে যাচ্ছে ঠিক করলাম খালি ফাঁকা নাই जय जय বুঝতে পারছি जय निताय जय जय निताय राधे श्याम राधे जय गौर जय गौर হ্যাঁ ওটা আবার ঘুরছে চারিদিকে মাইকটাই ঘুরে ঘুরে মারছে চারিদিকটা ঘেরা না মাইক মানে দোষ নাই আচ্ছা ঠিক আছে নারায়ণ নমস্কারং নারায়ণ চৈতন্য নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত জয়মতি রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদর্শি রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমো নমো দেবায় ভগবান ইদায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো বাঞ্ছা জল্পতরু বর্ষ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমস্তুতে আমার পিতা শাশ্বত পিতা ধর্ম পিতা হি পরমানন্দ পিতরি পাপামনে প্রিয়ন্তে সর্বদেবতা ভূমে গরিয়স্য মাতা সর্গাৎ উচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ সর্গাৎ গরিয়স্য প্রণমামি তব ভাই বন্দে দেব গণরায় অন্ত কুঞ্জর বদন সর্বদেব আগে পূজা মাতা জাত সবুজা তুমি প্রভু বিক্টের নন্দন তুমি এক দন্তে গোনা দেখো
প্রভু গো বিশ্বদাতা বিশ্বরূপকে জানে হে সর্বকেমন অজনা জনার গতি মুশিক বাহনে গতি গণপতি পতি দেব পরে পরে বিজুড়ি ঘর ভোলানাথ শম্ভু শিব শিবঙ্কর সর্বদৃষ্টি কর মৃত্যুঞ্জয় ত্রিপুরারি তাপ হরে দশ করুণা কর মহেশ্বর অমরময় তুমি কবু নবনতি গাম গাম কবু পর বাগাম কর শিরে চম্বন ব্যাপিয়া ভালে সবে তোমার চন্দ্রকলা সবিত হাজার মালা যাত্রা করে বিশ্বরে চরিয়া বন্দে আমি দশকরা মা দুর্গা দুঃখে লই করা কান্দনা কিতান্ত বারিনি কিতান্ত বাই নাশিনি হরইতি বাসিনি সহঙ্গার পাদরিত বারি মাগো বিক্ষতা ইয়া বলে শোভা পাই পঞ্চ বলে চারি ফল ধরে খাই যত বিন্দু দূরে যাই যাই আনন্দ সলাম হৃদয় কমল আমার পরাগণ শিকাম দেবনাথ মহামতি মম গুরুদেব বৈদ্যনাথ বাবু দিলেন অনুমতি আরম্ভ করিলাম সহসা প্রাণী বাবা বড় ভাই না জানি কেমন হয় সাধু গুরু বৈষ্ণবের চরণ পদ পেয়ে সর্বপ্রথম আমি আমার মাননীয় পূজনীয় সদস্য আমার গৌরবদের দোষী ভক্তমতী মায়েরা আগত অনাগত আমার জয় সন্ন্যাসী কবি দলের পক্ষ থেকে পৌঁছে দিলাম আপনাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম ছোটদের জন্য প্রেম প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের বাঞ্ছিত কবি গান এই কবি গান Hello, hello, check, check, hello, check, hello, check. আস্তে করে কাছে কাছে করে হরি বল হরি বল হরি বল সর্বপ্রথম আমার মাননীয় পূজনীয় সদস্য
আমার গৌরপদে দাসী ভক্তিমতী মায়েরা আগত অনাগত আমার জয় সন্ন্যাসী কবি দলের পক্ষ থেকে পৌঁছে দিলাম আপনাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম। ছোটদের জন্য প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের বাঞ্ছিত কবিগান। এই কবিগান গাইতে গেলে বলা একটা বন্দনা গান। বিষয় নির্বাচিত হয়ে গেছে, একদিকে ভক্ত আর একদিকে ভগবান। তাহলে আপনারা অর্ডারটাও করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে অর্ডারটাও করে দিয়েছেন। রসরসনন্দন ভগবানের ভূমিকায় গায়িকা ভক্তের ভূমিকায় সবকিছু ঠিক করে দিয়ে পারে। তাহলে কবি গানে গাইতে গেলে একটু বন্দনা গান গাইয়ে নেই, তারপর আপনাদের যেটা দেওয়া বিষয় সেটা নেব। তানানা এই আমাদের চির ভগবান কৃষ্ণের এতগুলো নাম থাকতে আমি গিরিধারী লালকে ডাকলাম কেন? সুন্দর শ্যামল প্রভু গিরিধারী লাল, এত নাম আছে। ভগবান কৃষ্ণের এমনিতে 108টা নাম আপনারা অষ্টতর শতনামে পড়ে থাকেন। সেসব নামগুলোকে বাদ দিয়ে আমি আমার বন্দনায় বাতি হয়ে প্রথম ডাকলাম সুন্দর শ্যামল প্রভু গিরিধারী লাল। ভগবান জন্মের পরে যখন বৃন্দাবনে গেলেন, শ্রীধাম বৃন্দাবনে, সেখানে গিয়ে আগেকার দিনে বৃন্দাবনবাসী ব্রজবাসী যারা, তারা ইন্দ্র রাজার পূজা দিতেন। একদিন ভগবান বললেন ইন্দ্র রাজার পূজা দেওয়া যাবে না, এই পূজাটা বন্ধ করো। বলে কার পূজা করবো? গিরি গোবর্ধনের পূজা করো। গিরি গোবর্ধনের পূজা আরম্ভ করলেন। ইন্দ্র রাজা খুব রেগে গেলেন। ইন্দ্র রাজা বৃষ্টির দেবতা, তিনি মেঘ বৃষ্টি ঝড় ঝঞ্ঝা আরম্ভ করে দিলেন। ব্রজবাসী দেখছে আমাদের আর রক্ষা নেই। ভগবান তুমি ছাড়া রক্ষা করার কেউ নেই। তখন ওই শিশু অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ কনিষ্ঠ অঙ্গুলি করে গিরি গোবর্ধন ধারণ করলেন।
যত ব্রজবাসী সবকে ওই পাহাড়ের তলায় ভরে নিলেন, সখা দের ভরে নিলেন, গাভী বৎসদের ভরে নিলেন, সব জীব জগৎ রক্ষা পেল। চলে বাঁচতে গেলে, রক্ষা পেতে গেলে বিপদে পড়লে বাবা গিরিধারী লালকে ডাকাই। এই যে ঘোর সমর, এখানে বিপদে পড়ে আমি এসে ডাকলাম চির সুন্দর শ্যামদত্ত গিরিধারী। কারণ তোমাকে ডাকার মতো জ্ঞান আমার আসেনি, তোমাকে উপলব্ধি করার মতো যোগ্যতা আমার হয় না। প্রভু আমার ঘুচিয়ে গেলে বাতি যা